ছোট মাছ রান্নার পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এত বেশি মজা হয়েছিল যে দেখেই লোভ লেগে গেল খেতে। এখানে কিছু ছোট মাছ আমি রান্না করে নিলাম, নদীর টাটকা তরতাজা আর ফ্রেশ মাছ। এত বেশি ভালো লাগে এই মাছটা, আর কালারটা দেখেন খুব বেশি লোভনীয় হয়েছিল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে দেখেন কিছু ছোট মাছ নিয়ে আসলো, আর এই মাছের মধ্যে ছিল খুব বেশি শেওলা, সাথে ছিল ধান। আর এগুলো যেহেতু একটু অপরিষ্কার, তো পরিষ্কার করতে হবে। কুটা বাছার কাজটা কিন্তু আমি একা হাতে করতেছি, আর এই কুটা বাছার কাজটা অনেকটা ঝামেলা আর সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ব্যাপার না, খেতে মজা লাগে যেহেতু, কিন্তু আমি পরিষ্কার করতেও রাজি আছি। যে খাবারটা খেতে মজা সেই খাবারটা তো একটু কষ্ট করতে হবে, তাই না? তারপর এখানে দেখেন কাঁচামরিচ আর সাথে ধনে পাতাটাও রেডি করে নিলাম। আমার মাছটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তারপর চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। আর এই রেসিপির সিক্রেট টিপস কি জানেন? এখানে কিন্তু বেশি করে রসুন বাটা দিতে হবে। আর রসুনকে আমি একটু লাল করে নিলাম। আগেই কিন্তু আপনারা সবাই রসুনকে লাল করে তারপর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিবেন। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সাথে কিন্তু দিয়ে দিলাম কাঁচামরিচ। সো এখন কি করব আমি? এখন নাড়াচাড়া করে একসাথে মিশ্রিত করে নিব, মানে মিশিয়ে নিব। তো আমি মিশিয়ে নিলাম, আর দেখেন একটু কষানো হয়ে গেল। আর কষানো হওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু মানে চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে একটু ঝাল দিলে তারপর কিন্তু কষিয়ে যায়। তো আমার কষানোর কাজটা কমপ্লিট। এখন জাস্ট আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, তো দিয়ে দিলাম আরও একটু হলুদের গুঁড়া। আপনারা যারা পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি দারুণ হয়েছিল। তারপর একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে তো ভালো লাগে না খেতে, আর খাবার টেস্টটা কেন জানি কেমন হয়ে যায়। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। তারপর একটু মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়া হলুদের গুঁড়ার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা যারা যারা পছন্দ করেন ছোটো মাছ, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি আমি মনে করি। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি আর দিয়ে একটু আমি কষিয়ে নিব। কষানোর কাজটা কিন্তু মানে আমি আবার মিডিয়াম তাপে করব। মিডিয়াম তাপে করে তারপর কিন্তু আমি মাছটাও দিয়ে দিব। তো আমার কষানোর কাজটা চলতেছে, কষানো হোক। মরিচের গুঁড়ো আরও একটু দিয়ে দিলাম এই ফাঁকে, কারণ ঝাল না হলে ভালো লাগে না আবার ছোটো মাছ। তো কষানো হয়ে গেল, এখন আমি মাছটাও দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু মাছটাও দিয়ে দিলাম, একসাথে সবগুলো মাছ আমি দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেল, এখন আমি নাড়াচাড়া করে দেব যাতে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। মাছের সাথে যখন মশলাগুলো ঢুকবে দেখবেন যে সব মাছের কম্বিনেশনটা দারুণ আসবে। আর দেখেন এই মাছ থেকে কিন্তু আস্তে আস্তে যত জাল হবে উপর থেকে কিন্তু পানিটা বের হয়ে যাবে। এই যে দেখেন পানি কিন্তু বের হয়ে গেল। আর আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য কিন্তু বেস্ট একটা সুযোগ হচ্ছে, প্রতিদিন সকালবেলা এখন গ্রামের বাজারগুলোতে দেখবেন এইরকম মাছ পাওয়া যায়। বর্ষাকালের পানিতে এই মাছগুলো সচরাচর অনেক বেশি থাকে। আর এই মাছ যদি প্রতিদিন থাকে, কিন্তু প্রতিদিন আমি রান্না করতেও রাজি, আমার এত বেশি মজা লাগে। আর কুটা পাচার কাজ কি আর বলবো, আমার কাছে তো খুব বেশি ভালো লাগে যখন এই মাছ দিয়ে তৃপ্তি করে মন ভরে পেট ভরে খেতে পারি। তো কষ্টের কাজ কিন্তু অনেকটা কি হয়, কষ্ট করলে কিন্তু মিষ্টি মিলে। আসলে আমি কষ্ট করে কুটে বেছে পরিষ্কার করে এখন রান্না করলাম। দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন ধরে ধরে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তবে গাইস দেখেন আমার রান্না কমপ্লিট। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।